নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব মঞ্জুমাল বয়েস এই মালায়ালাম সিনেমাটা নিয়ে, যেটা গতকাল রাত্রি 12টার সময় ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার করা হয় এবং আমি জাস্ট 1 মিনিট ওয়েট করিনি। যখন থেকে এটা প্রিমিয়ার করা হয় আমি রুদ্ধশ্বাসে সিনেমাটা দেখি এবং হিন্দি ডাবিংয়ে প্রথমে চালু করেছিলাম, কিন্তু হিন্দি ডাবিংটা প্রথমে বলে দিই খুবই জঘন্য মানের হয়েছে, যার ফলে আমি মালায়ালাম ল্যাঙ্গুয়েজে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে গোটা সিনেমাটা দেখি। তো এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব ওভারঅল এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো, যে হাইপটা তৈরি হয়েছিল সিনেমাটা নিয়ে এটা কি সত্যি সেরকম টাইপের নাকি এর মধ্যে সেরকম কিছু পোটেনশিয়াল নেই, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো 3টে সিনেমা দেখলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির, প্রেমালু, ব্রহ্মযুগম এবং এই সিনেমাটা। মানে এই 3টে সিনেমা এই বছরে দেখা সবচেয়ে বেস্ট যদি কিছু সিনেমা হয়ে থাকে সেটা। আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লেগেছে, আমি যতদিন অপেক্ষা করেছিলাম আমি অন্য কোনো থার্ড পার্টি বা হল প্রিন্টের কোয়ালিটি দেখিনি সিনেমাটা, সেটা সার্থক। কারণ এই সিনেমাটা হয় আপনি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করবেন, না হলে একটু বড় স্ক্রিনে যখন ওটিটিতে এসছে তখন একটু বড় স্ক্রিনে দেখলে আসল যে মজাটা সিনেমার সেটা পাবেন। অ্যাকচুয়ালি এটা একটা বেসিক্যালি একজনের সার্ভাইভাল থ্রিলার, কিন্তু সিনেমাটা শুধু সার্ভাইভাল থ্রিলার হয়ে থাকে না, সিনেমাটার মধ্যে আরও অনেক কিছু বলার চেষ্টা করেছেন ডিরেক্টর আমাদের এখানে। তো গল্পটা এখানে যদি বলি, একটা গ্যাং দেখানো হয়েছে কেরালার, প্রায় অনেকজন, প্রায় 10-12 জনের একটা গ্যাং, তারা ঘুরতে যাচ্ছে কোডাইকানালে। প্রথমে গোয়া যাওয়ার কথা হয় কিন্তু সেই ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় বাদবাকিদের মতোই। তো ফাইনালি তারা কোডাইকানালে যায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারে গুনা কেভস বলে একটা কেভস আছে এখানে, যেখানে কমল হাসানের 1991-এর গুনা সিনেমাটার একটা পোর্শন শুটিং হয়েছিল। এবং লাকিলি সেই সিনেমাটা আমার আগে থেকেই দেখা ছিল, তাই মানে সেই যে লোকেশনগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো রিকল করতে আমার বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, ওই সিনেমাটা শুটিং যেহেতু ওখানে হয়েছিল, এই গ্যাংটাও ঠিক করে সেই জায়গায় যাবে, যদিও সেই জায়গাটা সেখানে বন দফতর বড় বড় গেট দিয়ে লাগিয়ে রেখেছে নো এন্ট্রি বলে, কিন্তু তার সত্ত্বেও তারা সেই নো এন্ট্রি ভেদ করে যায় এবং গিয়ে একটা বন্ধু এখানে একটা কেভের মধ্যে ফেসে যায়। মানে কেভটা এরকম না যে সোজা ঢুকছেন, কেভটা হচ্ছে এরকম মানে মাটির তলায়। এবার কী করে বাদবাকিরা ওই বন্ধুটাকে বাঁচায় এটা জানতে গেলে আপনাকে ওভারঅল এই 2 ঘন্টা 12 মিনিটের সিনেমাটা দেখতে হবে। এবার এই যে স্টোরি লাইনটা আপনাদের বললাম, এটা যতটা ইজিতে বললাম, সিনেমাটা দেখার সময় কিন্তু অতটা ইজি হবে না। কারণ যেইভাবে এই যে সুহাস বলে ক্যারেক্টারটা যে পড়বে কেভের মধ্যে, পড়বে না মানে এই যে বাদবাকি বন্ধুরা যেভাবে তাকিয়ে দেখবে সেই দিকটায়, আপনি এজ এ অডিয়েন্স আপনিও কিন্তু তাদের মতোই রিয়াকশানটা দেবেন। মানে খুব স্মুথ হবে ব্যাপারটা, চলতে চলতে হঠাৎ করে যেন পড়ে যাবে, আপনাকে কোনোভাবে আগে থেকে কিছু বোঝানো হবে না, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের এফেক্টস দেওয়া হবে না, স্লো মোশন কিচ্ছু হবে না, জাস্ট চলতে চলতে হট করে পড়ে যাবে। এবং তার ফলে আপনার যে রিয়াকশানটা আসবে এবং পড়ার পর প্রায় 20 থেকে 30 মিনিট পর সেই ক্যারেক্টারটাকে দেখানো হবে যে কী করে পড়ছে। ওই সিনটা যখন আপনি দেখবেন না, যে কেভের ভেতর একটা লেয়ার, তারপরে আবার লেয়ার, তারপরে আবার লেয়ার, ওগুলো ভেদ করে করে পড়ছে, মানে আপনার গায়ে কাটা দেবে। তো সর্বপ্রথম যদি পজিটিভ দিকে চলে আসি সিনেমাটার, এই সিনেমাটার মেন এবং যে রিয়েল হিরো সেটা হচ্ছে লোকেশন। মানে এরকম লোকেশন প্রথমত খুঁজে পাওয়া এবং তার ওপর সেখানে গিয়ে শুটিং করা, ইটস নট আ ইজি টাস্ক। এখানে যেভাবে ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার বা গোটা টিম শ্যুট করেছে ওই কেভসের মধ্যে, যখন কেউ একজন নামছে সেই জায়গাটা যখন আমরা ডিটেলে আরও দেখতে পাচ্ছি সেটা, কিংবা যেভাবে ভয়ঙ্করভাবে কেভসটা দেখানো হয়েছে, টেরিফিক লাগবে আপনার। এছাড়া এখানে যে সিনেমাটা শুরু হয় টাগ অফ ওয়ার মানে দড়ি টানাটানি খেলা দিয়ে, এবং সেই দড়ি টানাটানি খেলাটা লাস্টে গিয়ে কীভাবে একটা ইমোশান হয়ে যায় এই বন্ধুগুলোর কাছে, এবং ওই দড়ি টেনেই আরেকজনকে যখন বাঁচায়, মানে এই সুভাষ বলে ক্যারেক্টারটাকে যখন বাদবাকিটা বাঁচায়, চেষ্টা করে বাঁচানোর, আপনি তখন বুঝবেন যে ফার্স্টে যে দড়ি টানাটানি খেলাটা দেখানো ছিল খুবই কমেডিভাবে, সেটা লাস্টে গিয়ে কতটা ইম্প্যাক্ট। নেক্সট বলবো এখানে পারফরমেন্স। এখানে তো সবার নাম জানি না, প্রত্যেকটা বন্ধু যারা এখানে পারফরমেন্স দিয়েছে এত রিয়েলিস্টিক লাগবে আপনার তাদের দেখে যে মনে হবে না তারা কোথাও অ্যাক্টিং করছে। বিশেষ করে সৌবিন শাহির, যে আলটিমেটলি তাকে উদ্ধার করতে নামে। মানে এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে ওই কেভস, এই গ্রামবাসীরা মনে করে এটা ডেমন্স কেভ বা ভূত থাকে গুহার মধ্যে, ইভেন পুলিশও তাদের হেল্প করতে রাজি হয় না, তারা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে পুলিশের কাছে যায়, তারাও হেল্প হয় না। আলটিমেটলি যে সৌবিন শাহির যে ক্যারেক্টারটা নামে কুট্টান বলে, সে যা পারফরমেন্স দিচ্ছে, আমি তার কথা এখানে আলাদা করে স্পেসিফিক্যালি বলতে চাই, যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, 2006 কি 7 সালের ঘটনা অবলম্বনে তৈরি। তো সে যে পারফরমেন্সটা দিয়েছে এবং সে গুহায় নামতে নামতে যখন তার আগের ঘটনাগুলো ভাবছে যে এই ক্যারেক্টারটা সুভাষ, সে তাকে একবার বাঁচিয়েছিল জলে ডুবন্ত অবস্থা থেকে, এই রিকলিং ফ্যাক্টরগুলো তো সুন্দরভাবে সিনেমার মধ্যে দেখানো হয়েছে, আপনি কোথাও একটা হারিয়ে যাবেন। এবং এই যে থ্রিলার পোর্শনটা যখন আসে সিনেমাটার মধ্যে, সিনেমাটা আমরা বেসিক যেমন দেখতে পাই টাইটেল ওঠে মঞ্জুমাল বয়েস, সেরকম কিন্তু আসে না, বেশ পরে গিয়ে মঞ্জুমাল বয়েসটা আসে এবং সেটা এমনভাবে আসে মানে, এবং তারপরে যে ঘটনাটা ঘটে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট এরকম করে হা হয়ে যাবেন। এবং
আপনার মুখে কোনো ভাষা থাকবে না। এবং এই যে বাদবাকি বন্ধুগুলো, তাদেরকে সবাই গোটা গ্রামবাসী বলছে, পুলিশ বলছে চলে যাও, সে মারা গেছে, কিন্তু তারা না গিয়ে যে শেষ পর্যন্ত ওখানে স্টিক থেকে আলটিমেটলি এই ক্যারেক্টারটাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেছে, এই যে জিনিসটা দেখানো হয়েছে বন্ধুত্বর ব্যাপারটা, সেটাও কিন্তু সিনেমাটাকে একটা বাদবাকি কোনো অন্য সিনেমার থেকে আলাদা বানায়। এই যে ইমোশান, এই যে বন্ধুত্ব, এবং এই যে এদের ছোটোবেলাটা দেখানো হয়েছে, কিছু কিছু মোমেন্টস আছে যখন আমরা তাদের ছোটোবেলার জিনিসপত্রগুলো দেখতে পাই। যেমন সুভাষ বলে ক্যারেক্টারটা, সে একটু জলে নামতে ভয় পেত বা সুইমিং করতে ভয় পেত, বাদবাকিরা তাকে যেভাবে শিখিয়েছিল, এই জিনিসপত্রগুলো এত সুন্দরভাবে সিনেমার মধ্যে দেখানো হয়েছে, টেরিফিক। এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাও কিন্তু আলাদা করে বলতে হয়। খুব যেরকম থ্রিলার ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটার মধ্যে পাবো সেরকম না, খুব একটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করে। এখানে যখন কুট্টান ক্যারেক্টারটা ফাইনালি ঠিক করে যে সে গুহার মধ্যে নামবে, তার যখন সাইকোলজিক্যাল স্পেসটা আমরা বুঝতে পারি, কিংবা গুহার মধ্যে নেমে গিয়ে যখন সে সুভাষের ক্যারেক্টারটাকে বেঁধে নেয় এবং ওপরে তোলার সময় একটা জায়গায় আটকে যায়, ওই জায়গাগুলো যেভাবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেওয়া হয়েছে না, কিংবা গুহার মধ্যে সেই জল পড়া টিপ টিপ শব্দ, ওই জিনিসগুলো যেভাবে এখানে সাউন্ডস্কেপগুলো ডিজাইন করা আছে, সেগুলো মানে টেরিফিক লাগবে আপনার সিনেমাটার মধ্যে। এবং আপনাদের সাজেস্ট করবো সিনেমাটা একটু বড় স্ক্রিনে এবং ভালো একটু হেডফোন পরে দেখবেন, তাহলে একটা আলাদা ফিল পাবেন সিনেমাটা দেখার সময়। টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড, স্ক্রিন প্লে, স্টোরি, পারফরমেন্স, মানে প্রত্যেকটা দিক দিয়ে সিনেমাটা টপ নচ। নেগেটিভ দিক তো মানে কোনো নেই সিনেমাটার, জাস্ট কোনো নেগেটিভ দিক নেই। ডাইরেক্ট যদি চলে আসি সিনেমাটার রেটিংয়ে, আমি সিনেমাটাকে 10 আউট অফ 10 স্টার্স দেবো। হিন্দি ডাবিং একদমই আমার ভালো লাগেনি, প্রথমে একটা গান দেওয়া হয়েছিল হিন্দি ডাবিংয়ের মধ্যে, সেটা আমার খুবই জঘন্য লেগেছে। এবং যদি চলে আসি সিনেমাটার রেটিংয়ে, আমি সিনেমাটাকে নো ডাউট 10 আউট অফ 10 স্টার্স দেবো। এবং অ্যাডাল্ট সিন বলার কিছু নেই, বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে। এই ছিল আমার ওভারঅল টেক মঞ্জুমাল বয়েস সিনেমাটা নিয়ে। আমি রিয়েলি এই সিনেমাটা রুদ্ধশ্বাসে দেখেছি, এবং সিনেমা দেখার পরে একটা হয় না, সেটা ঘোরে পড়ে যাওয়া যায়, এই সিনেমাটার মধ্যে কিন্তু সেটা আছে। সিনেমাটা যখন শেষ হবে একটা ঘোরে থাকবেন, এবং আপনি ভাববেন যে এরকম লাস্ট সার্ভাইভাল থ্রিলার সিনেমা আপনি কবে দেখেছেন। বেশি কিছু এখানে বলছি না, আপনারা জাস্ট সিনেমাটা এক্সপিরিয়েন্স করুন। নো ডাউট সিনেমাটা আপনাদের কোনোভাবেই খারাপ লাগাবে না। সিনেমাটার মধ্যে এমন এমন মাল মশলা আছে যেগুলো সিনেমাটাকে আরও ভালো বানায়, এবং যেহেতু এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, তাই সিনেমাটা আলাদাভাবে কোথাও গিয়ে আপনাকে একটা ভাবে যে সত্যি এরকম একটা ক্যারেক্টার ওই গুহার মধ্যে নেমেছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য। তো আপনাদের যদি অলরেডি সিনেমাটা দেখা গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, এখন আমাদের টাটা, বাই।